আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্যান্ডিডেট। যে সমস্ত ক্যান্ডিডেট বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে প্রত্যেকটা বাহিনীতে জয়েন করতে চাও, তাদের জন্য আজকে আমার ভিডিও আসলে দৌড় নিয়ে ভিডিও। দৌড়ের প্রয়োজনীয়তা কতটুকু আসলে এটা আমরা যারা সামরিক বাহিনীতে ছিলাম তারা আমরা খুব ভালো জানি। তুমি ট্রেনিং সেন্টারে যাও বা তুমি ব্যাটালিয়ানে থাকো, সব জায়গাতে কিন্তু আসলে তোমার দৌড়ের প্রয়োজন আছে। তুমি একটা জিনিস খেয়াল করো, দৌড় হচ্ছে মানসিকভাবে সুস্থ রাখে তোমাকে। তুমি যখন দৌড় ভালো করবা তুমি মানসিকভাবে প্রফুল্ল থাকবা। তাছাড়া তুমি দেখো সিলেকশনের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীতে কিন্তু 16 কিলোমিটার দৌড় আছে। এটার জন্য তোমাকে কিন্তু আস্তে আস্তে তোমাকে স্টেপ বাই স্টেপ তুমি লং স্টেপে দৌড় দাও, তারপরে শর্ট স্টেপে দৌড় দাও, আবার শর্ট স্টেপ লং স্টেপ, এভাবে তোমাকে দৌড় প্র্যাকটিস করতে হবে। দৌড়ে ভালো না করলে তুমি কিন্তু পুলিশ বাহিনীর আহ, যে কোনো আইটেমে তুমি খারাপ করবা। এই জন্য তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বলো, তারপরে নেভি বলো বা আর এয়ারফোর্সে বলো, প্রাথমিক যে মেডিকেল গুলো হয় সেখানে কিন্তু দৌড়ের প্র্যাকটিস হয়। তোমাকে যদি বুঝতে পারে যে এই ছেলেটাকে দিয়ে বা এই ক্যান্ডিডেটকে দিয়ে দৌড় ভালো হবে না বা এর স্ট্যামিনা ঠিক নেই, তাহলে কিন্তু তোমার প্রাথমিক মেডিকেলে আউট হয়ে যাবা। সুতরাং দৌড়ের প্রয়োজনীয়তা অত্যধিক। আমরা যারা ব্যাটালিয়নে চাকরি করেছি তারা দেখেছি যে বাৎসরিক যে পিইটি টেস্ট হয় সেখানে কিন্তু 3.2 কিলোমিটার আছে, 1.6 কিলোমিটার আছে। তারপরে ট্রেনিং সেন্টারগুলোতে 1.5 নামে একটা দৌড় আছে, সেখানে এটা খুবই কঠিন একটা দৌড়। তুমি যদি সিলেকশনও পাও, সেখানে তুমি আহ, দৌড়ের যে গতি বা তুমি যদি স্পিড এটা ঠিক না রাখো, তাহলে তোমার সামনের দিনগুলো ট্রেনিং গুলোতে বেশি একটা ভালো হবে না। সুতরাং তুমি একটা জিনিস খেয়াল করতে হবে, এই দৌড়ের যে স্টেপ গুলো তোমাকে আস্তে আস্তে এখন থেকে ইমপ্রুভমেন্ট করতে হবে। সুতরাং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে কোনো বাহিনীতে যারা তোমরা অংশগ্রহণ করতে চাচ্ছ বা জয়েন করতে চাচ্ছ, তোমাদের জন্য দৌড় প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভিডিও শেষ পর্যায়ে আমি দৌড়ের যে উপকারিতা এবং আমার দুইটা স্লাইড ছিল, আমি সেখানে আস্তে আস্তে দৌড়ানো প্র্যাকটিস করেছি। আপনারা এভাবে বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। রেগুলার বেজে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের দৌড় অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে। দৌড় কিন্তু আসলে শুধু সামরিক বাহিনীর জন্যই না, যে কোনো সিভিলিয়ান বলেন বা স্বাভাবিক মানুষ সুস্থ থাকার জন্য কিন্তু দৌড়ের প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত ক্যান্ডিডেট আছে যারা ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলে, রেগুলার খেলাধুলায় বেজে থাকে, তাদের আসলে দৌড়ের অত প্রয়োজন নেই, তাদের স্ট্যামিনা এমনিতেই আসলে ঠিক থাকে। সুতরাং আমাদের যে সমস্ত ক্যান্ডিডেট আছেন যারা আগামী সালগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে যেতে চান, বাংলাদেশ পুলিশ বাহিনীর তে যেতে চান, বিজিবিতে যেতে চান, অবশ্যই আপনারা এখন থেকে দৌড় প্র্যাকটিস করে স্ট্যামিনা বৃদ্ধি করেন। আপনি শারীরিক এবং মানসিকভাবে যোগ্য হলে আপনার সিলেকশন বা নিয়োগ পেতে অনেক সুবিধা হবে। আসসালামু আলাইকুম।